ওম গণগণপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার, সৌমিত্র জ্যোতিষ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই কার্যক্রম সম্পূর্ণ আলাদা টপিক। যাদের রাশি জানা নেই, ইনফরমেশন নেই, ডেট অফ বার্থের সময়সূচি জানা নেই, ও কি করে বুঝবে, ও নিজের ব্যাপারে জানতে পারবে। যাদের এ লেটার দিয়ে নাম শুরু। আজ আমি এ নামের ব্যক্তিদের নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সব কিছু জানবেন প্র্যাকটিক্যালি। এ নামের গুণ, অপগুণ, স্বভাব, ইম্পর্টেন্ট জিনিস। এ নামের ব্যক্তিদের ভাগ্য কখন উদয় হয়, ভাগ্য কিভাবে চমকায়, কোন বছর থেকে ভাগ্য উদয় হয়, অর্থাৎ পরিবর্তন, জীবনের নতুন মোড় কখন কিভাবে আসে, সব কিছু ডিটেলসে জানবো আজ আমরা এই ভিডিও থেকে। আপনার বা আপনার পরিবার, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যার নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, তো দেখুন অবশ্যই কিছু শিখবেন ও নতুন উপলব্ধি খুঁজে পাবেন জীবনে। এ নামওয়ালা ব্যক্তিদের যে রাশি হয় তা হয় মেষ রাশি, অ্যারিস সাইন। ইংলিশ লেটারের মধ্যে এ নাম যেমন প্রথমে, ঠিক সেইভাবেই কালপুরুষ কুণ্ডলীর প্রথম রাশি হয় মেষ রাশি, 12টি রাশিচক্রের মধ্যে। মেষ রাশির রাশি স্বামী হয় সেনাপতি মঙ্গলদেব। জ্যোতিষশাস্ত্রের মধ্যে মঙ্গলদেবকে সেনাপতির পদে আখ্যা দেওয়া হয়েছে। এ নামের ব্যক্তিদের রাশি অনুযায়ী নক্ষত্র হয় কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের স্বামী হয় স্বয়ং সূর্যদেব। এ নামওয়ালা ব্যক্তিদের উপর মঙ্গল ও সূর্যের প্রভাব বিশেষভাবে থেকে থাকে। এক অগ্নিতত্ত্ব রাশির মধ্যে পড়ে এই মেষ রাশি, অর্থাৎ ফায়ার সাইন সিম্বল। এ নামের ব্যক্তিদের যখন প্রথমে কেউ দেখবে, তখন আপনাকে দেখে ওই ব্যক্তি মনে করে যে এ ভীষণ অ্যাটিটিউডওয়ালা ব্যক্তি। প্রত্যেকের মনে হয় এটা শুরু সময়ে, প্রথম সময়ে। এ নামের ব্যক্তিদের অনেকে স্ট্রেট ফরওয়ার্ড ব্যক্তিও মনে করে, কারণ প্রথম সময়ে আপনি হয়তো কম বলেন সবার সামনে, অপরে এমনটাই মনে করে। কিন্তু যখন বলেন তখন সোজাসুজি স্পষ্টবাদী ভাব রেখে অপরকে সব কিছু বলেন, কি তাই তো? কিন্তু যখন কোনো ব্যক্তি আপনার সাথে বিশেষত জুড়ে যায় বা থেকে যায়, তখন ওই ব্যক্তি আপনার সাথে অ্যাটাচড হয়ে যায়, কোথাও না কোথাও আপনার সাথে অ্যাট্রাক্ট হয়ে যায়। তাড়াতাড়ি এসব হয় না, কিছুটা সময় অবশ্য লাগে। এ নামের ব্যক্তিদের নেচার জানতে ও বুঝতে সময় লাগে, কারণ ফায়ার সাইন তত্ত্ব রাশি। যেমনটা দেখবেন এদেরকে তেমনটা হয় না এরা, এক্স্যাক্টলি। এদের মধ্যে পেশেন্ট লেভেল একদম কম হয়, অর্থাৎ ধৈর্য না রেখে অস্থিরতা বোধ করা এদের স্বভাব বলা যায়। আত্মসম্মান ভীষণ পছন্দ করে, অপমান সইতে পারে না। এ নামের ব্যক্তিদের পার্সোনালিটি নিয়ে যদি কেউ খারাপ চর্চা করে বা ওদের পার্সোনালিটি নিয়ে কোনো কথা শোনায়, তো এ নিশ্চিত সরে আসবে ওখান থেকে, বন্ধুত্বও শেষ করে দিতে দেখা যায় যদি কেউ পার্সোনালিটি নিয়ে খারাপ কিছু বলে। এমনকি রিলেশনও শেষ করে দেয় যদি এদের পার্সোনালিটি নিয়ে কেউ কথা ওঠায়। নিজের ওপর কোনো আঁচ যদি পড়ে, সেলফ রেসপেক্টে কেউ আঘাত করছে বা করে আসছে, তো ইমিডিয়েটলি ডিসিশন নিয়ে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টায় থাকে এই এ নামের ব্যক্তি। কেউ যদি এদের মিষ্টি কথায় ভুলিয়ে পেছনে পেছনে ঘোরানোর তৎপরতা রাখে, তো নিশ্চিত এই বিষয় এই এ নামের ব্যক্তি পছন্দ করে না। অর্থাৎ কারো চামচাগিরিতে অধিক সময় ব্যয় করতে চায় না, নিজের মতো করে নিজের তালিকা অনুযায়ী কাজ করতে পছন্দ করে। এ নামের ব্যক্তিদের ভাবনাত্মক মন হয়, অর্থাৎ আগে কিভাবে বাড়া যায়, বড় বড় ভাবনা রাখে মনের মধ্যে, সবার আগে সব বিষয়ে ভেবে নেয় নিজেই। ডিজায়ার ভীষণ বড় হয় মনের মধ্যে, কিন্তু অ্যাকশন নিতে ভীষণ দেরি করে ফেলে জীবনে, যে কোনো সাবজেক্টই হোক না কেন সেটা। কেন কি কনফিউশন থাকে ভীষণ,
ভেতরে ভেতরে মনের মধ্যে। যখন এ নামের ব্যক্তিদের রাগ হয় তখন এ কিছু যেন দেখতে পায় না, কোনটা ভালো কোনটা খারাপ, কারো কথাতে মন রাখে না, রাগে জ্বলে যায়, মুখে যা আসে শুনিয়ে দেয়। রাগের সময় জিহ্বা এদের আটকায় না, এক কথায়। মঙ্গল সেনাপতি হওয়ায় এ নামের ব্যক্তিদের রাগ পড়ে যাওয়ার পর সমস্ত কিছু রিয়েলাইজড হয় যে এটা কেন করলাম, যে হ্যাঁ এখানে এটা এভাবে এই কারণে ভুল হয়ে গেছে বা ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নেওয়া উচিত। ভুল করার পর সমস্ত কিছু রিয়েলাইজড করে। ভুল করার পর এ দুঃখী হয়ে যায় যখন নিজে সব কিছু বুঝতে পারে ক্ষণিক সময়ের জন্য। ঘুরতে ফিরতে ভীষণ ভালোবাসে এই এ নামের ব্যক্তিরা, বা এদের ঘোরাফেরার শখ ভীষণ থেকে থাকে বলতে পারেন। এই এ নামের ব্যক্তিদের মধ্যে ইমানদারি হয়, বিশেষত সামাজিক কাজে, সেবামূলক কর্মতে ডিপেন্ড থেকে থাকে জীবনের কোনো না কোনো সময়। সোশ্যাল ওয়ার্ক ভীষণ ভালোভাবে করে। এ নামের ব্যক্তিদের সাথে পলিটিক্স ভীষণ হয়। প্র্যাকটিক্যালি চলতে ভালোবাসে এরা, কারণ মঙ্গল ভূমির দেবতা হিসাবেও পরিচিত। তো মাটির সাথে এদের কানেকশন জীবনে নিশ্চিতভাবে থেকে থাকে। অপগুণ যদি বলি এবার, তো রাগই হয় বিনাশের কারণ এই এ নামের ব্যক্তিদের। কারণ এই রাগ থেকেই উৎপন্ন হয় কামনা থেকে মানুষের বুদ্ধি লুপ্তি হয়, আর বুদ্ধি লুপ্ত হলে বিনাশ তো নিশ্চিত, তাই না বন্ধুরা? এই জন্যই তো বলে বিনাশকালে বিবৃত বুদ্ধি। ধ্যান রাখবেন বন্ধুরা কথাগুলো। রাগের কারণে লাভ রিলেশনে সমস্যা দেখা যায়, ক্যারিয়ার নিয়ে বিশেষত সমস্যা দেখা যায়। এই এ নামের ব্যক্তিদের বিশেষ সমস্যায় পড়ে থাকে জীবনে, এমনকি বিবাহিত জীবন ও রাগের কারণে তছনছ হতে থাকে। ধ্যান রাখবেন। কখনো কখনো অহংকারের ঝলক এ নামের ব্যক্তিদের বিশেষ রূপে লক্ষ্য করা যায়, আর এই অহংকারী পতন নিশ্চিত করে দেয়। সর্বদাই সব জিনিসের উপর থেকে অহংকার পরিত্যাগ করে রাখার চেষ্টা অবশ্য করবেন, এতে মঙ্গল ও কল্যাণজনক হবে জীবন। এই এ নামের ব্যক্তিরা জীবনে বড় এক্সপেকটেশন মনের মধ্যে রেখে থাকে, যা তাদের কখনো সুখী করে তোলে না। যখন ওই স্বপ্ন আশা পূরণ না হয় তখন ভিতর অসন্তুষ্ট বোধের জন্য মনের শান্তি হারিয়ে যায়, তাই না? আর মানুষের মনের শান্তি হয় কোনো কিছু সন্তুষ্ট বোধ করাই মানুষের অ্যাকচুয়ালি শান্তি। মনের শান্তি যখন হারিয়ে ফেলে তখন জীবনটাই বেকার মনে হয় বন্ধুরা, তাই না? তাই এই সব নিজের ভালো মন্দ দিক বিচার করে পথ চলবেন, তো জীবনে নিশ্চিত অগ্রগতি আসবে। এবার জানবো এদের ভাগ্য উদয় কোন বছর থেকে হয়ে থাকে। এ নামের ব্যক্তিদের 27 বছরের পর ধীরে ধীরে আপনার অনুভব হবে যে জীবনে বেটার জিনিস, আশা শখগুলো পারচেস করতে পারছি, ফ্যামিলি সুখও বাড়বে, কোনো জিনিসের সুখ প্রাপ্তি করছি, কিছু বেটারমেন্ট আসছে জীবনে, এমন অনুভব হবে। ও জীবনের ট্র্যাক যেন শুরু হয়েছে এইরকমটা আপনার মনে হবে। 35 বছর পর্যন্ত জীবনের স্বপ্ন ও শখগুলোকে নিজের মতো করে ক্ষণিক পূরণ করেও আপনি সুখী বোধ করবেন। বন্ধুরা ধ্যান রাখবেন, চিরকাল সবার সমান যায় না, সব কিছুর ওপর হয় সময়। তাই সময় ভালো পেতে হলে করণীয় কর্তব্য ও প্রতিকারের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নম্বরে কনসাল্ট করতেই পারেন। ফলো যদি করতে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন পরিবর্তন হবে নিশ্চিতভাবে। সেই কর্মের রাস্তা আমি আপনাকে দেখাবো। শুভ কর্ম ও আধ্যাত্মিক জগতের মোক্ষ প্রাপ্তির পথ আপনার জীবনে সকল প্রকার সমস্যার নিরাকরণ অবশ্যই করবে। কারণ মানুষ দুটো জিনিসে মহান হয়ে থাকে, ধর্মে মহান, কর্মে মহান। বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।